আমাদের এবারের গন্তব্য ছিল টাঙ্গাইলের মির্জাপুর। আমরা গাজীপুর থেকে রওনা হই আমার অফিস কলিগদের সাথে। মির্জাপুরে পৌঁছে আমরা কুমুদিনী হাসপাতাল পার হয়ে লোহজং নদী আমরা একটা বাঁশের সাঁকো দিয়ে পার হই এই রাতের বেলা। লোহজং নদী পার হয়ে আমরা ওই পাশে পৌঁছাই রণদা প্রসাদ সাহার বাড়িতে। রণদা প্রসাদ সাহা বাংলাদেশের প্রখ্যাত সমাজসেবক, জমিদার ও দানবীর। বাংলাদেশের একটি কি বলে যে দর্শনীয় স্থান হয়ে গিয়েছে রণদা প্রসাদ সাহার বাড়ি। তার বাড়িতে 8 চালা ঘর আছে, তার যেই বজ্রা নৌকাটি ছিল লৌহজং নদীতে ব্যবহার করতেন সেটি আছে। সবাই গিয়ে সেই বজ্রার সাথে ছবি তুলছিল। লৌহজং নদী প্রায় মৃতপ্রায় একটা অবস্থায় পৌঁছে গিয়েছে আর কি। তারপর আমরা আবার মির্জাপুরে ফিরে আসি, সেখানে ওয়াজ মাহফিল হচ্ছিল বড় আকারে, এবং ওয়াজ মাহফিলের পাশাপাশি মেলাও হচ্ছিল, পুরো একটা গ্রাম্য মেলার মতো। সকল প্রকার দোকানপাট বসেছে, যত প্রকার মিষ্টান্ন আছে, বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের দোকানপাট। তারপর আমরা রাতে বাসায় ফিরেছি এবং আবার সকালে বের হই মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে। মহেরা জমিদার বাড়ি যেতে যেতে পথে আমরা প্রায় অনেকটা সময় পার করি, একের পর এক গ্রাম পেরিয়ে, সুন্দর সুন্দর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, এবং গ্রামের ভিতর দিয়ে আঁকাবাঁকা পথে সিএনজি নিয়ে আমরা আসলে এগিয়ে যাই, এবং প্রায় 1.5-2 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই মহেরা জমিদার বাড়িতে। মহেরা জমিদার বাড়িও টাঙ্গাইলের একটি দর্শনীয় স্থান, যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসে। সো মহেরা জমিদার বাড়ি আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় 10:30 কিংবা 11টা বাজে। আমরা খুব বেশি সময় এই জায়গায় থাকবো না, আমরা চলে যাব তারপর 201 গম্বুজ মসজিদে। 201 গম্বুজ মসজিদ যাওয়ার আগে চলুন আমরা একটু ঘুরে দেখি মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি আসলে খুবই সুন্দর একটা জায়গা। এখানে 3টি ভাগে জমিদার বাড়ি রয়েছে, বিভিন্ন নামে, মহারাজ লজ, আরও বিভিন্ন নামে জমিদার বাড়িটি কি বলে পুনর্নির্মাণ করা, বা যে ধ্বংসস্তূপ বা কি বলে যে একদমই পরিত্যক্ত হয়ে গিয়েছিল সেটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। এখানে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধে পুলিশরা যেই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল সেগুলো নিয়ে। রানীর পুকুর আছে, একটি দিঘি আছে। আমরা দিঘিতে যাওয়ার আগে আমরা এই পুকুরটিতে আমরা দেখতে পারবো অনেক মাছ আছে এই জায়গায়, একদমই সুন্দর সুন্দর কিছু গোল্ড ফিশ বলা যায়। এখানে মাঝখানে বসার জন্য একটা ছোট্ট জায়গা আছে, সেখানে আমরা বসে অনেকক্ষণ গল্পও করি। আমরা তারপর দেখতে পারবো যে এই যে একটা দিঘি, বড় দিঘি। আমরা তারপর এখান থেকে রওনা দিই 201 গম্বুজ মসজিদে। 201 গম্বুজ মসজিদ আমরা পৌঁছে জুমার নামাজ পড়ি, যেহেতু শুক্রবার ছিল, এবং এই জায়গায় আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই নামাজ পড়তে। শুক্রবার তো অনেক বেশি ভিড় হয়। আমরা নামাজ শেষ করে মসজিদের ছাদে উঠে যাই, সবাই উঠছিল, এবং আমরা উপরে উঠে গম্বুজগুলো দেখি, ছবি তুলি, ভিডিও করি। তো অত্যন্ত চমৎকার একটা দিন ছিল। আমরা রাত দিন মিলিয়ে পুরো টাঙ্গাইল ঘুরে বেড়াই এবং তারপর পাঁচানি বাজার থেকে মিষ্টি খেতে যাই, এই আর কি।